প্রতি বছরের নিয়ে এবারও উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামের পরিচালিত 2024 সালের সবাহি মাকতবের ফাইনাল পরীক্ষা আজ রবিবার সমগ্র উত্তর ভারতের 165টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সকাল 9টা থেকে আরম্ভ হয় পরীক্ষা, চলে বিকাল 3টা পর্যন্ত। এতে প্রথম পর্বে ছিল মৌখিক পরীক্ষা, যার নম্বর ছিল 350। বিকালের সেশনে আরম্ভ হয় 50 নম্বরের তাহরির অর্থাৎ লিখিত পরীক্ষা। প্রত্যেক সেন্টারে পরীক্ষা গ্রহণে নিয়োজিত ছিলেন একজন করে সেন্টার ইনচার্জ এবং সুপারভাইজার সহ 6 জন পরীক্ষক। 1691টি মক্তব থেকে 8261 জন ছাত্রছাত্রী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ে টিম গঠন করে সেন্টারগুলি পরিদর্শন করা হয়। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা কেন্দ্র ব্যবস্থাপক, পরিদর্শক এবং পরীক্ষকগণ সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় পরীক্ষা সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয় নদওয়া শিক্ষা বোর্ডের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। ছেলে মেয়েদেরকে ইসলামিক প্রাথমিক শিক্ষা দেওয়া সকলের উপর কর্তব্য এবং এর মূল্যায়ন করাও প্রয়োজন। সেদিকে লক্ষ্য রেখে এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামের বাচ্চাদের মেধা যাচাইয়ের জন্য পরীক্ষা ব্যবস্থা হাতে নিয়েছে। এরই অঙ্গ হিসাবে আজ মক্তবের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করা হয়েছে। পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, মুআল্লিম, অভিভাবক সহ পরিচালকদের প্রতি মোবারকবাদ জানিয়েছেন উত্তর পূর্ব ভারতের আমিরে শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী সাহেব, নাইবে আমিরে শরীয়ত হযরত মাওলানা বদরুল হক এমনি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান মাঝার ভূঁইয়া, শিক্ষা বোর্ডের সম্পাদক ডক্টর মাওলানা ফজলুর রহমান লস্কর প্রমুখ। সুধী সজ্জন মণ্ডলী, চিরাচরিত প্রথা অনুযায়ী উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াত উত্তামের পক্ষ থেকে উত্তর পূর্ব ভারতের 165টি কেন্দ্রে আজ 11 ফেব্রুয়ারি সকাল 9 ঘটিকা থেকে 3 ঘটিকা পর্যন্ত প্রতিযোগিতামূলক সবাহি মাকতবের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় 165টি কেন্দ্রে মোট 8261 জন ছাত্র অংশগ্রহণ করেছেন। এটা আলহামদুলিল্লাহ অন্যান্য বারের তুলনায় যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে 6 জন করে পরীক্ষা গ্রহণকারী পরীক্ষক এবং কেন্দ্র ব্যবস্থাপক 1 জন, পরিদর্শক 1 জন দেওয়া হয়েছে। তদুপরি প্রতিটি জেলা থেকে এবং কেন্দ্র থেকে পরীক্ষা সুন্দরভাবে নিয়ম অনুযায়ী হচ্ছে কিনা তা দেখার জন্য বিভিন্ন এলাকায়, বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন প্রতিনিধি দল গিয়েছেন। আমি এখন করিমগঞ্জের ফতেহপুরে বসে আছি। এ এলাকায়ও আমি জেনারেল সেক্রেটারি হিসাবে করিমগঞ্জ জেলার আজকে 3টি কেন্দ্র পরিদর্শন করেছি। এসব কেন্দ্রে জেলার জেনারেল সেক্রেটারি মাওলানা এটিএম জাকারিয়া তিনি আরও বেশ কয়েকটি পরিদর্শন করেছেন। যুবনদওয়ার জেনারেল সেক্রেটারি মাওলানা জসিমউদ্দিন সাহেবও বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। আমি দেখেছি যতটা এবং রিপোর্ট পেয়েছি, পরীক্ষা অত্যন্ত সুশৃঙ্খলভাবে হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা মোটেই লক্ষিত হয়নি এবং এ ব্যাপারে পরীক্ষা গ্রহণের ব্যাপারে যথেষ্ট কৃতিত্ব আমাদের মুআল্লিম অর্থাৎ মসজিদের ইমাম বা শিক্ষক মুআল্লিম সাহেবানদের কৃতিত্ব বেশি। মুআল্লিম সাহেবানরা আপ্রাণ চেষ্টা করে, যথেষ্ট ত্যাগ স্বীকার করে ছাত্রদের নিয়ম সময়ের বহির্ভূতভাবে পড়িয়ে তাদের এই প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যোগ্য করেছেন। এই জন্য সমস্ত মুআল্লিম সাহেবদের আমি এমারতে শরিয়া নদওয়াত উত্তামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া যেখানে যেখানে কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে সে এলাকার সাধারণ জনগণ অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সহিত আমাদের কেন্দ্র পরিদর্শক এবং কেন্দ্র ব্যবস্থাপকদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন। প্রতিটি কেন্দ্রে দুপুরবেলা ছাত্রদের এবং
পরীক্ষকদের আহারের ব্যবস্থা, নাস্তার ব্যবস্থা স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে করেছেন। এই জন্য আমরা নদওয়া ইমারতের পক্ষ থেকে তাদের আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। শুধু সজ্জন মণ্ডলী, আমি আশা করি আপনারা আমাদের অন্যান্য কর্মসূচি সহ সবাই মক্তবের কর্মসূচি সুন্দর করার জন্য যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন, অন্যান্য কর্মসূচি আমরা সঠিকভাবে রূপায়ণ করতেও আপনাদের সহযোগিতা পেয়ে আসছি, ভবিষ্যতেও পাবো, এই আশা রেখে আমার আলোচনা শেষ করলাম। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।